সমাজ পরিবর্তন হয়েছে প্রত্যেক যুগে যুগে যুবকদের হাতে। কাদের হাতে? আর বয়স্ক যারা থাকেন তারা যদি বুদ্ধিমান হন যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করেন। আর এখন দেখা যাচ্ছে যৌবনে যে যত বেশি শয়তান ছিল বার্ধক্যে আরো বড় শয়তান হচ্ছে দিন। যৌবনকালে যে যত বড় যে লেভেলের শয়তান ছিল বার্ধক্যে আরো বড় লেভেলের শয়তান হচ্ছে। একদম মনে করেন যে বয়স হয়ে গেছে 50-60, তারপরে দুনিয়ার মোহ নেশা যাচ্ছে না। আরো কিভাবে 10টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আছে আরো কিভাবে আরো একটা হবে। হ্যাঁ, 10 বিঘা জমি আছে আরো কেমনে 5 বিঘা হবে। এই ব্যবসার এই অবস্থা আরো কেমনে বেশি হয়। সারাদিন দুনিয়া 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 নিয়ে। দুনিয়াদার ব্যক্তিদের হাতে কি সমাজ ইসলামিক বিপ্লব হয়? দুনিয়াদার মানুষদের হাত দিয়ে কি ইসলামের বিপ্লব হয়েছে? নাকি আল্লাহ এবং তার রসুলের প্রেমে বা ইশকে পাগল এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয়? কোনটা বলেন তো? যারা আল্লাহ এবং তার রসুল এবং তার দিনকে মহব্বত করে এই মানুষদেরকে দিয়ে দিনের খেদমত হয় না? যুবকদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে এবং এই বাংলার ভবিষ্যৎও তাদের হাতেই আছে। এই বাংলাদেশের ভবিষ্যৎ কাদের হাতে? ইয়াংদের হাতেই। যে যেখানে থাকো না কেন, প্রশাসনে হোক, রাজনীতির মধ্যে হোক, অর্থনীতির মধ্যে হোক, মেডিকেল সেক্টরে হোক, ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, বেসরকারি চাকরি হোক, হ্যাঁ, আলেম ওলামায়ে কেরামদের সেক্টরে হোক, মসজিদে হোক, মিম্বরে হোক, যুবকরা যে যেখানেই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবেন ইনশাআল্লাহ। এই কাজটা যদি করতে পারেন সত্যিকার অর্থেই দেখবেন বাংলার মাটিতে দিন কায়েম হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে 10টা পয়েন্ট বলবো। কয়টা পয়েন্ট ভাই? টাইটেলটা এভাবে দিবেন, সমাজ পরিবর্তনের জন্যে তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। কথা বলেন আমার সাথে। সমাজ পরিবর্তনের জন্যে তাজকিয়া বা আত্মশুদ্ধির গুরুত্ব। সমাজ পরিবর্তন হোক আপনি চান কি না? নাকি যে অবস্থায় আছে এই অবস্থায় আপনি সন্তুষ্ট? সমাজের মধ্যে সুদ আছে, আপনি সন্তুষ্ট? সমাজে মেয়েরা বেপর্দায় চলাফেরা করছে, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মানুষ আছে বেনামাজি ঘুরে বেড়ায়, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু যুবক ছেলে পেলে মাদকদ্রব্য সেবন করে, আপনি কি সন্তুষ্ট? সমাজে বহু মেয়ের ইজ্জতহানি হচ্ছে, ইফটিজিং হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনি কি সন্তুষ্ট? সমাজে অনেক মানুষ দুর্নীতি করছে, আপনি কি সন্তুষ্ট? সবচেয়ে বড় কথা, সমাজে আল্লাহ এবং তার রাসূলের যে ঐশী বিধান এটা প্রতিষ্ঠিত নাই, এতে কি আপনি সন্তুষ্ট? এখন আপনি কি চান যে এই সমাজটা আলোকিত হোক, কোরআন এবং সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে পড়ুক? এটা কি আপনি চান? এটা আমাদের প্রথম প্রশ্ন, আমরা চাই কি না? আমরা কি চাই? আচ্ছা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমি এই পুরো জিনিসটা থেকে 10টা মৌলিক পয়েন্ট আপনার সাথে শেয়ার করব। আমরা যদি সামাজিক পরিবর্তন চাই সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে তাজকিয়া বা আত্মশুদ্ধি। এই তাজকিয়া মানে কি ভাই? আমার সাথে কথা বলবেন। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি মানে নিজের পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহর নবী কি এমন মানুষ ছিলেন যে খালি কথা বলতেন নিজে আমল করতেন না? এমন মানুষ ছিলেন না? নিজে যেটা বলতেন সেটা আগে করে দেখাতেন। কোনটা বলেন তো? নিজে যেটা বলতেন সেটা করে দেখাতেন। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীজি নামাজ পড়তেন কয় ওয়াক্ত জানেন? 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এটা তো নতুন শুনলেন মনে হয়। 5 ওয়াক্ত নামাজ তো তিনি পড়তেনই, তার পাশাপাশি পড়তেন তাহাজ্জুদ। 5 আর আগে কত হলো? 6। এরপরে পড়তেন ইশরাকের নামাজ, কত হলো? 7। এরপরে পড়তেন চাষ্টের নামাজ, সালাতুদ দুহা, কত হলো? যে মানুষটার আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যে মানুষটা পবিত্র, যার আমল নামায় কোনো গুনাহই নাই, যে মানুষটাকে আল্লাহ বাছাই করেছেন সমাজ পরিবর্তনের জন্য, মানুষকে দিন শেখানোর জন্য, পথ ভোলা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, সেই মানুষ নিজে অন্যকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজে পড়ছেন 8 ওয়াক্ত। তার মানে এখান থেকে আপনাকে বোঝাতে চাইলাম, সমাজ পরিবর্তন করতে হলে যারা এই কাজ করতে চাবেন তাদের নিজেকে আগে পরিশুদ্ধ হতে হবে, অন্যের চাইতে বেশি আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া মানে হলো আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি সম্পর্কে আল্লাহ পাক বলেন,